আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। অধ্যাদেশ আকারে পাশ হলো গণভোট আইন 2025। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে গণভোট অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইনের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয় সরকার। রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 40টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা জানান। সিইসি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে তাদেরই সুনাম নষ্ট হবে। সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন করতে হলে সবাইকে আইন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। জাতির কাছে ইসির ওয়াদা পূরণে নির্বাচন পর্যবেক্ষক সহ সংশ্লিষ্ট সবার সহায়তা চান তিনি। সিইসি বলেন, সবার আইন মেনে নির্বাচনী দায়িত্ব পালন করছে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে। নির্বাচনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি থাকায় ডিজিটাল নজরদারির দাবি জানিয়েছেন পর্যবেক্ষকরা। বিকালে আরও 41টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে বসবে কমিশন। জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করেছে প্রসিকিউশন। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 8 ডিসেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল 2। এই মামলার মোট সাক্ষী 38 জন। হানিফ ছাড়া মামলার অপর 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 4 জনই বর্তমানে পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য রাখেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। এর আগে এসব হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 25 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 47তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে মহাসড়কের ডেইরি গেজ এলাকায় অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েকশো যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছে কোটা বিরোধী ঐক্যজোট। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল থেকে জেলা পরিষদের মূল ফটক সহ অফিসের প্রবেশ গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। কোটা বৈষম্য, প্রশ্ন জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি, নিয়োগ বাণিজ্য বন্ধ ও নভেম্বর মাসের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। দাবি মানা না পর্যন্ত জেলা পরিষদ শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোটা বিরোধী ঐক্যজোট নেতারা। বগুড়ার শাহজাহানপুরের খলিশাকান্দি গ্রামে 2 শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে মা। পুলিশ জানায়, সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম সকালে নিজ ঘরে 2 শিশু সন্তান সাইফ এবং সাইফাকে বটি দিয়ে জবাই করে হত্যা করে। পরে ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ সময় তার স্বামী পাশের রুমে ঘুমিয়েছিলেন। সাদিয়া বেগমের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। 2026-এর টি-20 বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
চূড়ান্ত সূচি ঘোষণার আগেই ESPN ক্রিক ইনফো জানিয়েছে 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচটি। গত এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের হাত না মেলানো এবং ট্রফি বিতরণ নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। আবারও কলম্বোয় হতে যাওয়া টি-20 বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই দল। ESPN ক্রিক ইনফো জানায় 7 ফেব্রুয়ারি মুম্বাইয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।